বাড়াইলো, বেতন বাড়ানোর পরে যেভাবে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি এই বাজারের মধ্যে সমন্বয় করিয়া একজন গরিব, একজন শ্রমিক, একজন দিনমজুর চলতে পারে না। তার মনে করেন মাস শেষা যে টাকা বেতন পায় ওই টাকাতে কিন্তু তার সংসার চলে না, ঠিক আছে? ওই টাকাতে তার সংসার চলে না মাস শেষে। আর রেন হয় একটা শ্রমিক কত বেতন পায়? ধরেন 15,000 টাকা হইলো ওভারটারের বেতন, আর হেল্পারের বেতন হলো 12,500 টাকা। তার বাদে ওভার সামলে ধরেন 20,000 টাকা পায়। তার এই জায়গায় মনে করেন ঘর ভাড়া আছে, তার বাদে কাপড় চোপড় আছে, তেল আছে, সাবান আছে, এই কাঁচা বাজার আছে, চাউল আছে, ডাইল আছে, লবণ আছে, ওষুধ বরহার আছে। এইসব মিলাইয়া মা বাবাকে দেওয়ান লাগে, পয় ফুলাভান পালন লাগে। একটা ফ্যামিলির মাঝে যদি 4টা লোক থাকে, তার মাঝে যদি একজন লোকে কর্ম করে, এই একজন লোকের কর্মর 20,000 টাকা দিয়া 4জন লোকের ফ্যামিলির মাঝে কি হয় এই বিষয়ে আমি বুঝি না, কিছু আমার মাথায় ধরে না, ঠিক আছে? আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমত, অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাহলে আপনাদের মাঝে আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম, যে ভিডিওর নাম হলো গরিবের কোনো মূল্য নেই বাংলাদেশের ভিতরে, ঠিক আছে? সেই বিষয়ে আজকে কিছু কথা বলবো, কারণ গরিব যে জায়গায় যায় গরিবের কপাল পুরিয়া তামা হয়ে জায়গা, সেই বিষয়ে আমরা কথা বলবো। কারণ গরিব তো গরিবই, গরিব যে জায়গায় যায় সেই জায়গায় গরিবের কপালে ঠাড়া পড়ে, সেই বিষয়ে কিছু কথা বলবো, আপনারা শুনেন। আর আমাদের দেশের কিছু ব্যবসায়ী সিন্ডিকেট করে তাদের কপাল খুলে, মানে সামনে তো কুরবানি ঈদ এসে পড়ছে, কুরবানি ঈদের আর আছেই মনে করেন 20-25 দিন, সেই বিষয়ে কিছু কথা বলবো। কারণ এই যে কুরবানি ঈদের মধ্যে তো কুরবানি দিতে হবে, বড় বড় গরু, উট, দুম্বা, বেড়া সব কিছু কুরবানি দিতে হবে। ব্যবসায়ীরা এখন সিন্ডিকেট শুরু করে দিছে। যে বেগুন, আলু, পেঁয়াজ যেটির দাম আছে, মনে করুন আলুর দাম আছে 20 টাকা 30 টাকা কেজি, সেই আলু হয়েছে আজকে 50 টাকা কেজি। যে বেগুন আসিন হলো 20 টাকা 10 টাকা কেজি, সেই বেগুনের দাম হয়েছে 60 টাকা কেজি। যে ডিমের দাম আসিন হলো 40 টাকা 42 টাকা কেজি হালি, সেই ডিমের দাম হয়েছে 60 টাকা হালি, মানে খুচরা পাবে 60 টাকা হালি, আর পাইকারি হয়েছে 50 টাকা হালি। তাহলে ব্যবসায়ীরা এমনভাবে সিন্ডিকেট করতেছে, মানে গরিবের কপালের মাঝে ঠাডা ফালতেছে। মানে ওই যে 2 টাকার বেতন বাড়াইছে না তো গরিবের, মানে দ্রব্যমূল্যর দাম কমাইতেছি, আমাদের কারণে আজকে দেশের মাঝে উন্নতি হইতেছে, আমাদের কারণে এইটা হইতেছে। আমরা রাস্তা করতেছি, ব্রিজ করতেছি, দেশের মাঝে উন্নয়ন করতেছি। আচ্ছা, আপনার উন্নয়ন কি সাবাইয়া জনগণ খাইব? জনগণ চাইলো ভাত। যে চাউল আসেন 20 টাকা কেজি, সেই চাউল এখন 70 টাকা 80 টাকা কেজি। তাহলে গরিব কিভাবে বাঁচবে এই বিষয়ে আমি কিছু বুঝি না। এই যে দেখতেই পারতেছেন আমার পিছন দিয়ে পানির অভাব নেই, অনেক পানি, ঠিক আছে? এই যে যা কৃষি আছে সকল কিছু ডুবাই আলছে পানি নিয়ে, ঠিক আছে? মানে এখন কৃষকের গেলো এই যে পুটকির মাথায় বাঁশ, কপালের মাথায় হাত, ঠিক আছে? মানে আমাদের গরিব মানুষের মানে যে জায়গায় যায়, আমাদের যদি কিছু আনতে যায় আমরা কপাল পুরিয়া তামা হয়ে জায়গা, সেই বিষয়ে কথা বলতেছি। আপনারা ভিডিওটি শেয়ার, লাইক, কমেন্ট করবেন। আর সরকারকে বলতে চাই, সরকারের বাণিজ্য মন্ত্রী বলে যে আমার কিছু করার নাই, আমি কি করব, আমি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ভিতরে রাখার চেষ্টা করতেছি। মানে ঈদ আসার আগে ব্যবসায়ীদের, আমাদের দেশের ব্যবসায়ীদের ঈদ লেগে পড়ছে, ঠিক আছে? মানে তাদের বড় বড় উট, দুম্বা, ভেড়া, ছাগল কুরবানি দিতে হবে, এই ছবি আবার পুশ করতে হবে ফেসবুকে, ইউটিউবে, ঠিক আছে? কুরবানি করছে কেউ, কেলা কত টাকা দিয়ে কুরবানি দিতে পারে, কেলা কিরকম সিন্ডিকেট করতে পারে, সিন্ডিকেট করে কেলা কিরকম টাকা কামাইতে পারে, মানে তারা সেই প্রতিযোগিতার মধ্যে নামিয়ে পড়ছে। আমাদের দেশের যে সংসদ সদস্যরা আছে সকলে হলো ব্যবসায়ী। ব্যবসায়ী যদি সংসদ সদস্য হয় তাহলে কি গরিব মানুষের কথা বলবে তারা সংসদের মধ্যে? তারা বলবে তাদের কথা, ঠিক আছে? আমাদের দেশে এখন ব্যবসায়ী হয়ে গেছে রাজনীতিবিদ, রাজনীতিবিদ হয়ে গেছে ব্যবসায়ী, ঠিক আছে? দেশটা মানে এই হালে চলছে, দেশ এখন চলে গেছে গুল্লায়, ঠিক আছে? দেশ তো দেশ নাই এখন। এখন দেশের যে জনগণ আছে, সব এমপির জায়গায় থাকতে চাই, আমি মন্ত্রীর জায়গায় থাকতে চাই, কিন্তু জনগণ কি করলো তা আমার দেখার বিষয় নাই। আমার হলো টাকার দরকার, টাকার, আর উন্নয়নের দরকার, উন্নয়ন প্রকল্প নেওয়ার দরকার, জানি ওন থেকে জানি কিছু টাকা চুরি করতে পারি, কানাডা, বেগমপাড়া, আমেরিকা, লন্ডন, জাফরান, সেই জায়গায় জানি আমি বাড়ি করতে পারি। আমার পোলাভান জানি আমি বড় বড় বিশ্ববিদ্যালয়ের মাঝে জানি পড়াইতে পারি। আর গরিব মানুষ হুগা মারাতে মরে যাক, ওইটা আমার দেহার বিষয় নাই, ঠিক আছে? আমার হলো টাকার দরকার, আমার ছেলে মেয়ের ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাতে হবে, পাইলট বানাতে হবে। মানে গরিবের সন্তান, যে গরিব, যে শ্রমিকের টাকা দিয়ে দেশ চলে, সেই শ্রমিক কি করলো, কি খেলো, এটা কিন্তু কারো মাথা ব্যথা নেই, ঠিক আছে? একটাই কথা তাদের, যে বাংলাদেশের মধ্যে কোনো গরিব মানুষ, একজন মন্ত্রী যদি দেশের ভিতরে বলে যে কোনো মানুষ
কি না খেয়ে মরেছে? না খেয়ে মরবে কেন? জনগণ কি তোমার বাবারটা খায়? জনগণ কিন্তু শ্রম দিয়া এই যে দেখতে পারতেছেন এতে কিন্তু কৃষি করে, কৃষি করিয়া ওইটা ধান ধান যে কোনো কৃষি যদি উৎপাদন হয় এটি বিক্রি করিয়া তারপরে তারা খায়। তারা কিন্তু কারো বাবার খায় না, তাদের ট্যাক্সের টাকায় কিন্তু এই দেশ চলে। ঠিক আছে, এই দেশের রাষ্ট্র চলে, এই দেশের প্রধানমন্ত্রী এমপি মন্ত্রী এরা যা খায় কিন্তু তাদের টাকা দেখায়। আজকে তাদের কোনো মূল্য নাই। ঠিক আছে, এই যে কিছুদিন আগে আমাদের দেশে শ্রমিক দিবস গেল, সেই শ্রমিক দিবসের মধ্যে সকলেই শ্রমিক দিবস পালন করলো, কিন্তু শ্রমিকের যে একটা ন্যায্য ভাবনা আছে, ন্যায্য অধিকার আছে, এটি কিন্তু মানে প্রতিষ্ঠিত হয়নি, এটি পাপ হয়ে যায়। ঠিক আছে, বড় বড় শিল্পপতিরা তাদের মাথা নষ্ট হয়ে যায়। এই যে দেখেন এবার জানুয়ারিতে যে বেতন বাড়াইলো, বেতন বাড়ানোর পরে যেভাবে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি এই বাজারের মধ্যে সমন্বয় করিয়া একজন গরিব, একজন শ্রমিক, একজন দিনমজুর চলতে পারে না। তার মনে করেন মাস শেষা যে টাকা বেতন পায় ওই টাকাতে কিন্তু তার সংসার চলে না। ঠিক আছে, ওই টাকাতে তার সংসার চলে না, মাস শেষে আর ঋণ হয়। একটা শ্রমিক কত বেতন পায়? ধরেন 15,000 টাকা হইলো ওভারটারের বেতন, আর হেল্পারের বেতন হলো 12,500 টাকা। তার বাদে ওভার টাইম লইয়া ধরেন 20,000 টাকা পায়। তার এই জায়গায় মনে করেন ঘর ভাড়া আছে, তার বাদে কাপড় চোয়ার আছে, তেল আছে, সাবান আছে, এই যে কাঁচা বাজার আছে, চাউল আছে, ডাইল আছে, লবণ আছে, ওষুধ বসার আছে, এইসব মিলাইয়া মা বাবাকে দেওয়ান লাগে, পয় ফুলাফান পালন লাগে। একটা ফ্যামিলির মাঝে যদি 4টা লোক থাকে, তার মাঝে যদি একজন লোকে কর্ম করে, এই একজন লোকের কর্মর 20,000 টাকা দিয়া 4জন লোকের ফ্যামিলির মাঝে কি হয় এই বিষয়ে আমি বুঝি না, কিছু আমার মাথায় ধরে না। ঠিক আছে, সরকার এই বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন। ঠিক আছে, যদি পদক্ষেপ না নেয়, যেভাবে দ্রব্যমূল্যর বাজার ঊর্ধ্বগতি, ফল মশলা সব কিছু, মাংসের মধ্যে হাত দেওয়ার মতো ক্ষমতা নাই। এই যে আমি গেছিলাম হলো মাংস কিনবার লাগি, মাংস যে মাংস মনে করেন 600, 650, 700 টাকা বিক্রি হইতো, সেই মাংস আনছি হইলো আমি 850 টাকা দেয়া। তাইলে বলেন একজন গরিব মানুষ কিভাবে সে দুজি 1 কেজি গরুর মাংস দুজি কিনে 850 টাকা দেয়া, তারপরে সারা মাস সে কিভাবে চলবো এই বিষয়ে আমার বুঝে আসে না। তাহলে তাই বলি দ্রব্যমূল্যের সমন্বয় করতে হবে, জনগণকে বাঁচাতে হবে। যারা সিন্ডিকেট করে তাদের সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাই সকলেই বলি, সকলেই ভিডিওটি শেয়ার, লাইক, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমার লগে আমার ভাই তানোয়ার আছে, তার জন্য দোয়া করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ